আজকের সেশনে আমরা সলভ করব প্রবলেম 1557 এবং আমাদের টাইটেল হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স 3। তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে সবার আগে কয়েকটা ইনপুট নিতে হবে, ইন্টিজার ইনপুট, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা 0 এন্টার করব ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলতে থাকবে। আমি যে ইনপুটটা দিব করসপন্ডিং টু দ্যাট আমাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স প্রিন্ট করতে হবে। কিন্তু এখানে স্কোয়ার ম্যাট্রিক্সে একটা সিকোয়েন্স আছে, অর্থাৎ 1 2 4 এরকম একটা সিকোয়েন্স আছে। বিস্তারিত আপনাদেরকে আমি একটু পর দেখাচ্ছি। কিন্তু এখানে আরো একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে বা ইনপুটের সাথে এক্সট্রা একটা স্পেস অ্যাড হবে, এবং যত বড় ম্যাট্রিক্স আমরা প্রিন্ট করব এই স্পেসের সাইজটা তত বেশি বাড়বে। তো চলুন আমরা দেখে নিই এটা কিভাবে সলভ করব। তো যেটা বলেছি, আমাদের একটা স্কোয়ার ম্যাট্রিক্স প্রিন্ট করতে হবে এবং ওইটার সিকোয়েন্সটা বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্কোয়ার ম্যাট্রিক্সটা আছে সেখানে ইনপুট যদি আমি 3 নিই, তাহলে 3/3 একটা ম্যাট্রিক্স হবে, অর্থাৎ রো 3টা, কলাম হবে 3টা। আচ্ছা, তো 3/3 ম্যাট্রিক্স যেটা আছে, যেখানে হচ্ছে 3, ওখানে আমরা আনসারে দেখতে পাচ্ছি ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 1 2 4। এরপরে আমি যদি দেখি 2 4 8 4 8 16, তো আমি যদি 2 টু দি পাওয়ার 0 নিই, তাহলে আমার আনসার আসে কত? 1। 2 টু দি পাওয়ার 1 যদি নিই 2, আর 2 স্কোয়ার যদি হয় তাহলে হচ্ছে 4। এখন আপনি যদি খেয়াল করেন রো এবং কলামের মধ্যে এখানে একটা রিলেশন আছে। তো সাধারণত আমাদের ইন্ডেক্সিং এর ক্ষেত্রে 0 থেকে যেহেতু শুরু হয়, তো এইটা ফার্স্ট আইটেম যেটা, সেটা রো হচ্ছে 0, কলাম হচ্ছে 0। তো রো এবং কলামকে আমি যদি পাওয়ার বানাই দিই, তাহলে 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 কত হবে? 1। ঠিক একইভাবে 0 পর আমি যদি ফার্স্ট কলাম কিন্তু রো যদি 0 হয়, তাহলে 0 প্লাস 1 হচ্ছে 2, এভাবে করে 0 প্লাস 2 হচ্ছে 4। আর আমি যদি লাস্টেরটা দেখাই, তাহলে রো হচ্ছে 2, কলামও হচ্ছে 2, তাহলে 2 প্লাস 2 হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। এইভাবে করেই এই ফর্মুলা ইউজ করে আমরা স্কোয়ার ম্যাট্রিক্সটা প্রিন্ট করতে পারবো। এবার আসি, আমাদের যে এক্সট্রা একটা রিকোয়ারমেন্ট ছিল, যেটা ছিল নাম্বারগুলোর আগে স্পেস বসানো। এখন কতগুলো স্পেস আমরা বসাবো? তো এইটা যদি আমার ম্যাট্রিক্স হয় এবং এইটা হচ্ছে লাস্ট আইটেম, অর্থাৎ টি হচ্ছে আমার লাস্ট আইটেম, এই যে স্পেসটা আমি বসাবো সেটা হইতে হবে এই লাস্ট আইটেমের লেন্থ। অর্থাৎ এখানে আমার লাস্ট আইটেম হচ্ছে 16, তো 16 এর টোটাল লেন্থ হচ্ছে 2। তার মানে প্রত্যেকটা নাম্বারের আগে আমার 2টা করে স্পেস বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি 1 2 3 4 5 6 এরকম একটা নাম্বার যদি নিই, তাহলে লেন্থ অফ লাস্ট আইটেম যেটা হচ্ছে টি হচ্ছে 6। তার মানে কি হবে? সবার আগে সব নাম্বার আগে 6টা স্পেস বসবে। অ্যাকচুয়াল প্রোগ্রামে আমরা এই স্পেসটা অন্যভাবে সলভ করেছি। এবার তাহলে আমরা আমাদের কোড করা শুরু করি। সবার প্রথমে আমাদের যেহেতু আনলিমিটেড ইনপুট নিতে হবে, আমি while true, এবার আমি ইনপুটটা নিব, সেটা হচ্ছে n ইকুয়ালস টু ইন্টিজার ইনপুট। এবার আমাকে চেক করতে হবে এই ইনপুটে 0 আছে কিনা। if n is equals to 0, তাহলে ব্রেক করে ফেলবে। এবার আমার এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে হবে, যার কারণে আমাকে এমটি লিস্ট নিব ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ফর লুপ। তো ফর রো আর ইন রেঞ্জ n, এরপর আমার রো ডিক্লেয়ার করতে হবে, রো ইজ ইকুয়াল টু তাও একটা এমটি লিস্ট ফর সি ইন। এবার পুরো ম্যাট্রিক্সটাকে আমি 0 দিয়ে ফিল আপ করে ফেলবো। তো
রো ডট অ্যাপেন্ড 0। এবার হচ্ছে এই রোটাকে আবার আমার ম্যাট্রিক্সে স্টোর করতে হবে, তো ম্যাট্রিক্স ডট অ্যাপেন্ড রো। তাই এবার আমাকে ওই ক্যালকুলেশন গুলো করতে হবে। তো ফর আর ইন রেঞ্জ সি ইন রেঞ্জ, এবার আমি ইন্ডিভিজুয়ালি আইটেম গুলোকে সিলেক্ট করব। তো ম্যাট্রিক্স আর সি is equals to 2 to the power r plus c। ডান। এবার আমাকে t এর লেন্থ ক্যালকুলেট করতে হবে, যেখানে t হচ্ছে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সে একদম লাস্ট আইটেম। so is t is equals to matrix n minus 1 n minus 1, এবং পুরোটাকে আমার স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তো আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে str, এবার পুরোটা লেন্থ আমাকে বের করতে হবে। এর কারণে আমি len লেন্থ আমি লেন্থও নিয়ে নিলাম। এবার আমাকে আমার আরো একটা লুপ ক্রিয়েট করতে হবে। তো ফর আর ইন রেঞ্জ n ফর সি ইন রেঞ্জ। এবার আমি ইন্ডিভিজুয়াল আইটেম গুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এগুলোকে আমি স্ট্রিং এ কনভার্ট করব, কারণ এই ভ্যালুটা হচ্ছে একটি ইন্টিজার। তো আমি করি ম্যাট্রিক্স আগের মতোই আর সি ইজ ইকুয়ালস টু ম্যাট্রিক্স আর সি, এবং এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করব। সো str ব্র্যাকেট আমি স্ট্রিং এ কনভার্ট করে ফেললাম। এবার আসি এইখানে হচ্ছেটা কি, আমার হাতে বাম সাইডে আমি হচ্ছে অ্যাসাইন করছি, মানে এটা একটা নিজে ভ্যারিয়েবল, এবং ডান সাইডে ওই ইন্টিজার গুলাকে আমি স্ট্রিং এ কনভার্ট করছি। তো পুরোটা যেটা দাঁড়ালো স্ট্রিং এ কনভার্ট করে আবার সেম ভ্যারিয়েবল আমি তাকে রিঅ্যাসাইন করছি। এটা হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে, এই স্ট্রিং এর আগে ওই লেন্থ লেন্থ পরিমাণ একটা স্পেস অ্যাড করতে হবে। আমি একটা while লুপ ইউজ করবো, while লেন্থ অফ স্ট্রিং, সেটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সটা আর সি ইজ লেস দেন কি, কি করবে, একটা একটা করে স্পেস অ্যাড করবে। তো এটার জন্য আমি আবার একইভাবে এই ভ্যারিয়েবল থেকে সিলেক্ট করব, ইকুয়ালস টু আমি একটা এমটি স্পেস অ্যাড করব, ডট না সরি ডট না হচ্ছে যোগ করব, প্লাস আবার একে আমি কি করব এটার সাথে অ্যাড করে দেব, স্ট্রিং কনক্যাটেনেশন আমি করছি এখানে। এটা হয়ে গেলে এরপর হচ্ছে আমি এই ভ্যালু গুলাকে আমি সবগুলোকে রোতে কনভার্ট করে ফেলবো। তো আমি নিই m is equals to ডট, আমি সবাইকে জয়েন করছি, রোতে যারা আছে সবাইকে আমি জয়েন করছি, জয়েন ম্যাট্রিক্স ফার্স্ট রোটাকে সিলেক্ট করবো, বা যেই করসপন্ডিং রো থাকবে আর এটা আমি সেভ করে ফেললাম। এবার হচ্ছে আমি একটা একটা করে প্রিন্ট করতে থাকবো। সো প্রিন্ট এম, এবং ফাইনালি লুপ থেকে বের হয় আমি একটা নিউ লাইন প্রিন্ট করব। তো প্রিন্ট নাথিং। আমি রান দিয়ে দেখি, আমি যদি ফ্রি দিই
সরি, এটা লুপের বাইরে হবে। তো ডি যদি আবার 3, ওকে এসেছে 4, এসেছে। এবার আমি এটাকে সাবমিট করি। অ্যাকসেপ্টেড হয়েছে। এর জন্য এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।